আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রাহক, আপনারা কিভাবে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং বিদ্যুৎ বিল দিবেন? বিষয়টা হচ্ছে বিকাশ নগদ রকেটে টাকা পাঠানোর জন্য বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি আমাদেরকে ব্যাংকে অথবা সেলফিন অথবা ডাচ বাংলা এটিএম বুথ থেকেও কিন্তু টাকা পাঠায় স্লিপটা আমাদেরকে স্ক্রিনশট দিবেন। আমরা একটা ট্রানজ্যাকশন আইডি দিব। ওই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনারা ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। সেই ক্ষেত্রে আপনারা বিকাশ নগদ রকেট যেখানেই টাকা পাঠান না কেন 1002 টাকা 50 পয়সা কমিশন পাবেন, কোনো খরচ নাই। কিন্তু হ্যাঁ, আপনারা অনেক গ্রাহক আছেন যারা চান যে সেন্ড মানি করে টাকা অ্যাড করে বিকাশ নগদ রকেটে টাকা পাঠানো। সেক্ষেত্রে তো আপনারা সেরকম কোনো লাভ খুঁজে পাবেন না। যেমন যখন আপনি আমাদেরকে 1000 টাকা সেন্ড মানি করে অ্যাড করবেন ব্যাঙ্ক ব্যালেন্সে, তখন অটোমেটিক আপনার 990 টাকা ব্যাঙ্ক ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড হবে। কারণ ওই 1000 টাকাটা আমাদেরকে কিন্তু খরচ করেই টাকাটা বের করতে হবে। আর 1000 টাকা খরচ করে যদি আপনি সেন্ড মানি করে যদি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করেন, 10 টাকা আপনার খরচ যাবে, অথচ আপনি যখন পাঠাবেন 2 টাকা 50 পয়সা কমিশন পাবেন। তাহলে তো আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, তা ঠিক আছে, 1000 টাকা পাঠায় আপনার ছোটো ছোটো ক্যাশিন যখন লাগে, ধরেন যে 200 টাকা করে বা 300 টাকা করে যখন পাঠাবেন, বারবার সেন্ড মানি করলে অনেক টাকা খরচ যায়। সেই ক্ষেত্রে আপনি ওই ছোটোখাটো লেনদেনের জন্য আপনি সেন্ড মানি করে অ্যাড করতে পারেন। কিন্তু বিগ লেনদেনের জন্য আপনাকে অবশ্যই ব্যাংকের মাধ্যমেই টাকা অ্যাড করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। অথবা আপনার বিকাশে টাকা আছে, 10,000 টাকা আপনার নগদে পাঠানো লাগবে, সেই ক্ষেত্রে আপনি সেন্ড মানি করে আপনি টাকাটা ব্যাংক ব্যালেন্স অ্যাড করে আপনি 1010 টাকার মাধ্যমে অ্যাড করে আবার যখন আপনি নগদে যখন পাঠাবেন, তখন আপনি তো অটোমেটিক 2 টাকা 50 পয়সা কমিশন পাবেন। সেক্ষেত্রে আপনার 7.5 টাকার মধ্যেই কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো আমি আমার ব্যাংক ব্যালেন্সে সাপোজ 500 টাকা আছে। মোবাইল ব্যাংকিংয়ে যাব প্রথমে। মোবাইল ব্যাংকিং, আচ্ছা, মোবাইল ব্যাংকিংয়ে যাচ্ছি। সাপোজ আমি বিকাশ নগদ রকেট যেটা দিচ্ছে কিন্তু পাঠানো যাবে। সাপোজ আমি বিকাশে গেলাম, যাওয়ার পরে বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি। সাপোজ কত টাকা পাঠাবো? সাপোজ আমি 200 টাকা পাঠাবো। এখন এখানে যে স্যার আপনার যে পিনটা আছে, এই পিনটা দিয়ে কনফার্ম করলেই টাকা চলে যাবে। সাপোজ আমি পিন দিয়ে কনফার্ম করতেছি, দেখেন টাকা কিন্তু আমার অটোমেটিক, চলে গেছে। এই যে উপরে নোটিফিকেশন আসছে এবং এখানেও সাকসেস হয়ে গেছে। এবং বেশি টাকার মানে 5-7 সেকেন্ডের ভিতরে টাকা চলে যায়। এবং একটু বিকাশ নগদ বেশি টাকার ক্ষেত্রে অনেক সময় 5 মিনিট 7 মিনিট লেট হয়। সে বেশি টাকার বেশি অ্যামাউন্ট 3000 টাকা পর্যন্ত অটো করা আছে, তার উপরেগুলো অ্যামাউন্টগুলোই কিন্তু একটু লেট হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আবার হচ্ছে এই একই ব্যালেন্স দিয়ে বিকাশ এজেন্টে টাকা পাঠানো যায়, নগদ এজেন্টে দেওয়া যায়, রকেট এজেন্টে দেওয়া যায়, বিকাশ মার্চেন্টেও দেওয়া যায়। বিকাশ এজেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার 1016 টাকা চার্জ কাটবে, নগদ এজেন্টের ক্ষেত্রে 1013 টাকা চার্জ কাটবে, রকেট এজেন্টের ক্ষেত্রে 1016 টাকাই চার্জ কাটবে। কারণ এটা এজেন্ট নাম্বার, খরচটা আপনাদের এখানকার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। আর বিকাশ মার্চেন্টের ক্ষেত্রে কোনো চার্জ কাটবে না। মার্চেন্ট তো আপনার কমিশন যেটা পাওয়ার কথা সে কমিশন পাবেন মার্চেন্টে দিলে পারে। তো এভাবে কিন্তু বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে পারবেন। আর ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের টাকাটা যে কোনো, এখানে যে ব্যাঙ্কগুলো দেওয়া আছে যে কোনো ব্যাংকে কিন্তু পাঠানো যায়। সেই ক্ষেত্রে এখানকার ইনফরমেশনগুলো দিতে হয়। সাপোজ আমি একটা ব্র্যাক ব্যাংকে দিয়ে দেখাচ্ছি। ব্র্যাক ব্যাংক, এখানে হচ্ছে মিনিমাম 5000 টাকা পাঠাইতে হয়। সাপোজ এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন যেটাই হোক, অ্যামাউন্ট সাপোজ মিনিমাম 5000 টাকা, এবং যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর তার নিচে হচ্ছে ব্রাঞ্চের নাম দিবেন, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা আছে। তারপর এখানে নোট কিছু একটা চাইলে লিখে দিতেও পারেন, না দিলেও প্রবলেম নাই। এভাবেই কিন্তু আপনারা মানে ব্যাংক, যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। তারপর যে বিষয়টা সেটা হলো পে বিল। এখানে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন, তার জন্য কিন্তু ব্যাংক ব্যালেন্সেই টাকা থাকতে হবে। আচ্ছা, সাপোজ আমি পে বিলে যাচ্ছি, এখানে এই বিলগুলো দিতে পারবেন। সাপোজ আমি পল্লী বিদ্যুৎ, বেশিরভাগ যেটা সেটা হলো পোস্ট পেইডে দিয়ে দেখতেছি। পোস্ট পেইডে ক্লিক দিব। উপরে হচ্ছে বিল নাম্বার, অর্থাৎ SMS অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকে বিদ্যুৎ বিলে সেটা দিবেন। সাপোজ আমি দিলাম, এবং বিলের যে অ্যামাউন্ট আছে বর্তমান সেই অ্যামাউন্টটা দিবেন, সাপোজ 500 টাকা। এবং কোন মাসের বিল এটা ও দেখবেন, বিলের কাগজের সাথে কিন্তু উপরে মাসের নাম লেখা আছে, সাপোজ মার্চ। তারপরে মোবাইল নাম্বার, যে আপনাদের যে কোনো একটা নাম্বার দিতে পারেন বা কাস্টমারের নাম্বার দিতে পারেন, সাপোজ নাম্বার দিলেন। এবং নোট এখানে কিছু চাইলে লিখবেন, না লিখলেও প্রবলেম নাই। তারপর হচ্ছে আপনারা এদের নিচে নেক্সটে গিয়ে বিদ্যুৎ বিলটা হিট করবেন। আচ্ছা, এভাবে কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।